আমি আজকে একটু দুইটা জিনিস শেয়ার করতে চাই। তো আমি হচ্ছে কদিন ধরে আমার এই জিনিসটা খুবই উপকার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি আহ হাদিসটাও এই জন্য একবারে রেফারেন্স সহই নিয়ে আসছি। তো এটা হচ্ছে মেইন হাদিসটা, এটা হচ্ছে সূরা বুখারী, কি বলে, সরি, সহিহ আল বুখারীর হচ্ছে আহ আমার কি কথা শোনা যাচ্ছে না? জি আপু, জি। খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, হ্যাঁ। সো বুখারী শরীফের হচ্ছে এত নাম্বার, এই নাম্বার হাদিসটা। তো এটা হচ্ছে আমরা একটু ট্রান্সলেশন করে যদি পড়ি, উমর বিন আল খাত্তাব, হ্যাঁ, উনি বইটা বর্ণনা করেছেন এই হাদিসটা, যে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সামনে আনা হয়েছিল এবং একটা শিশু এবং মহিলাকে, এবং তিনি তাকিয়ে দেখেন তাদের মধ্যে একটা মহিলা বাচ্চাটাকে হচ্ছে দুধ খাওয়াচ্ছিল, তার ছেলে। এবং হচ্ছে যখনই সে বন্দীদের মধ্যে একটি শিশুকে পায়, সে তার বুকে তুলে নিয়ে তাকেও দুধ খাওয়ায়, ওই যে মাটা সে এই কাজটা করে, কারণ সে তার শিশুকে হারিয়েছিল কিন্তু পরে তাকে খুঁজে পেয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, আপনার কি মনে হয় এই মহিলা তার ছেলেকে আগুনে নিক্ষেপ করবে? আমরা উত্তর দিলাম যে না, যদি তার এটি নিক্ষেপ না করার শক্তি থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এই মহিলা সন্তানের তুলনায়ও অধিক দয়ালু, সুবহানাল্লাহ। তো এটা সুবহানাল্লাহ। এই জিনিসটাই হচ্ছে যে আমরা বলছিলাম না, একটা কথা আমরা সবসময় শুনি যে আল্লাহ আমাদের মায়ের থেকেও বেশি আমাদের উপর দয়ালু। তো এটার আমি হাদিস রেফারেন্স খুঁজছিলাম, এটা কি অ্যাকচুয়ালি আমরা বলা কথা, এরকম তো অনেক কিছু আমরা ছোটবেলায় শুনি, ব্যাপারটা কি এরকম নাকি আসলে এই রিলেটেড কোনো হাদিস আছে? তো আলহামদুলিল্লাহ এরকম একটা হাদিস আছে। এবং যখন এই জিনিসটা আমি চিন্তা করা শুরু করি যে আমার মা, আমি অনেক ভুল করি, মায়ের সাথে অনেক সময় অনেক কিছু বলে ফেলি, বড় বড় কিছু হয়তো খুব খারাপ ব্যবহার করে ফেললাম, রাগের মাথায়, আল্লাহ মাফ করুক। তো তখনও কিন্তু আমার মা কখনো আমার উপর রাগ করে থাকেন না যে ও কেন করলো বা এবং তার থেকেও বড় বিষয়, আমরা যখন অসুস্থ হই, এনিথিং, মাদের মতো করে আমাদেরকে কেউই কিন্তু পৃথিবীতে নাই যে মায়ের মতো করে করতে পারে। তো তখন এটা যখন আমি কম্প্যারিজন করি যে আল্লাহ তার থেকেও বেশি দয়ালু, তখন আমার আল্লাহর উপর একটা অনেক বেশি পরিমাণে পজিটিভ একটা আসে যে আরে তাহলে তো আল্লাহ অবশ্যই আমাকে আরো বেশি আমার গোনাগুলো মাফ করে দিবেন বা আমাকে আরো অনেক বেশি ভালোবাসবেন। আমি হয়তো বা ভুল করেছি, আমি মাকে গিয়ে আম্মু সরি বললেই কিন্তু আমার মা না মাফ করে দিচ্ছে, সো আল্লাহ তাহলে আমাকে এভাবেই মাফ করে দেন। So আমরা জাস্ট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না পড়ে যদি এটা চিন্তা করি যে হ্যাঁ আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন সাথে সাথে, ইনস্ট্যান্টলি, তখন কিন্তু জিনিসটা ওইভাবে রিয়েলাইজ হয়। তো এই হাদিসটা অ্যাকচুয়ালি আমার আমার জন্য খুবই একটা মানে লাইফ চেঞ্জিং এসছে, যে কারণ আমরা না আল্লাহর উপরে আমরা আল্লাহর নামগুলো শিখছি এই কারণে যাতে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস বাড়ে। আমরা আল্লাহর প্রপার্টিজ গুলো জানলেই তো জানবো যে উনি কিরকম। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যদি এভাবে এইভাবে সরি চিন্তা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের পার্সপেক্টিভটা এভাবেই মানে চেঞ্জ হবে, যে আরে মানে আমরা আসলে চিন্তা করতে পারি না, আমাদেরকে সবসময় শয়তান মাইন্ড গেম খেলতে থাকে যে না জিনিসটা কিন্তু এরকম না, দেখ আল্লাহ তাকে কিন্তু মাফ করবে না, এই টাইপের চিন্তা করি। যখন এভাবে চিন্তা করব, শয়তান অটোমেটিক্যালি ডাউনফল করবে। আরে ও তো পজিটিভলি নিচ্ছে আল্লাহকে, আমি ওকে কি শিখাবো, ওর মাথা আর কিভাবে, ওর মাথা নিয়ে আমি করব। মানে ফার্স্ট থিং হচ্ছে ওরা আমাদের মাইন্ড নিয়েই করে, শয়তানের জাল বলে অনেকগুলো জাল থাকে। তো এরকম আর কি। তো এটা ইনশাল্লাহ আমরা হচ্ছে মেনটেন করব, ভুলে গেলেও আমরা চেষ্টা করব এগুলা কোনো জায়গায় লিখে রাখা বা এভাবে এমন জায়গায় রাখা যেটা আমাদেরকে একটু রিমাইন্ডার হয়, কারণ শয়তান চেষ্টা করবে ভুলিয়ে দাও এবং মানুষ হচ্ছে এবার ফরগেটফুল, ভুলে যায়। তো ইনশাল্লাহ এটা যাতে আমরা একটু চিন্তা করি, মেনটেন করি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সূরা কাহাফের 68 নাম্বার আয়াতটা আজকে অল অফ সাডেন আমার সামনে এসেছিল, এবং এটার তাফসীরটা ডিটেলস আমি দেখতে পারিনি, বাট এইটুকু একটু বলতে পারবো। এইটুকু দেখলাম যে আহ মুসা আলাহিসাল্লাম 66 নাম্বার আয়াতে, মুসা আলাহিসাল্লাম খিদর যে ছিলেন, হ্যাঁ খিদর, আমরা জানি যে সূরা কাহাফে উনি হচ্ছেন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছে মুসা আলাহিসাল্লামকে কিছু জিনিস, কিছু ঘটনার মাধ্যমে কিছু জ্ঞান আর কি দেন, যে এটা আসলে এরকম না, ব্যাপারটা এরকম, মানে ওনার জ্ঞান ছিল আল্লাহর তরফ থেকে অনুগ্রহ। এবং এই কথাটা এখানে আছে, এই যে রহমত, অনুগ্রহ এবং হচ্ছে জ্ঞান, এই যে তখন তারা আমার বান্দাদেরকে বান্দাদের মধ্যে এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। এটা কিন্তু আল্লাহর একটা অনুগ্রহ আমাদের, আমরা যে এই যে নলেজ গুলো শেয়ার করছি, আমরা যে শিখতে পারছি, এটা কিন্তু এই যে আজকে যেটা বললো লাবণ্য লাস্টে, যে আমাদেরকে আল্লাহ অবশ্যই হুকুম দিছেন বলে আমরা আজকে জয়েন করতে পেরেছি, এই যে 9 জন আমরা আছি আল্লাহর হুকুমেই এসেছি। তো এটা আল্লাহর তরফ থেকে আমাদের উপরে রহমত, স্যার, আলহামদুলিল্লাহ।
তো এই যে অনুগ্রহটা, এই জ্ঞানের যে অনুগ্রহটা, এটা আল্লাহ সবাইকে দেন না। এবং আরেকটা কি আছে আয়ের পরেরটাতে, যে মুসা আল্লাহ সাল্লাম তাকে বললো যে আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দিবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে। আল্লাহ কিন্তু বলেছেন যে আমি একটা বান্দাকে শিখিয়েছি বিশেষ কিছু জ্ঞান। তো মুসা আল্লাহ সাল্লাম গিয়ে বললেন আমি কি আপনার কাছ থেকে শিখতে পারি? তখন খিদর কি বললেন, যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কেন? আপনি কিভাবে সেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে? যেটা উনি জানেই না। মুসা আল্লাহ সাল্লাম উনি কিন্তু নবী ছিলেন। যে জ্ঞান আল্লাহ ওনাকে দেননি সেই জ্ঞানের সম্পর্কে উনি কিভাবে ওই বিষয়ে উনি ধৈর্য ধারণ করবেন? বিষয়টা কিন্তু আমাদের লাইফেও একইভাবে চলছে। বিভিন্ন বিষয় আমাদের মানে ধৈর্য নাই কেন, আমরা কেন এত বেশি সবকিছুতে রিয়াক্ট করি? কারণ আমাদের জ্ঞান কম। একদম বেসিক জিনিস, আমাদের জ্ঞান কম, আমরা জানি না, সেই জন্য আমরা কোনো বিষয় পেশেন্টলি হ্যান্ডেল করতে পারি না, বা কোনো কিছু সেভাবে চিন্তা করতে পারি না যেভাবে করা উচিত। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো ইতে মানে আমাদের পুরো লাইফটাকে আমরা এভাবে সেট করতে পারি যে আমি রিলস দেখছি, ইসলামিক রিলস দেখছি। সো অ্যালগোরিদম, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এভরিথিং, ওদের অ্যালগোরিদম গুলো ওইভাবেই কাজ করে যে আমি যেটা করব সেটাই আমাকে, আমি যেটা চিন্তা করছি সেটাই আমাকে দেখায় ফেসবুকে, যেটা আমি ভাবছি সেটাই নিয়ে এসে দেয়। তো আমরা যদি ওই জিনিসগুলো বারবার দেখি, ওই রিলেটেড জিনিসই আমাকে বারবার দেখাবে। তো আমরা যদি এইভাবে চেষ্টা করি, এইভাবে সব দিকে আবার ইউটিউবে অলওয়েজ টপ মোস্টে কি থাকে যেগুলো আমরা খুব বেশি দেখি বা ওই রিলেটেড জিনিসগুলো আমাদেরকে সাজেস্ট করে। তো আমরা যদি নিজেদের মানে এনভায়রনমেন্টটাকে সেভাবে ক্রিয়েট করে ফেলি, শয়তান আমাদের উপরে কবজা করতে পারবে না ইনশাল্লাহ। শয়তান চেষ্টা তো করবেই সবসময়। ওই যে যেটা একটু আগে লাবণ্য বললো যে শয়তান যখনই আমরা যাব তখনই শয়তান এসে দাঁড়ায় যাবে যে না, তোমাকে আমি আমার সাথে করে জাহান্নামে নিব, তুমি কেন জান্নাতে যাবা? তুমি কেন আল্লাহর রহমত পাবা? তুমি আমার সাথে আসো। তো ওই জিনিসটাই হচ্ছে এই যে জ্ঞান অর্জন করতে হবে। যখন আমি অনেক বেশি ডেপথে মানে নলেজ পাবো, অনেক কিছু বুঝতে পারবো, তখন আমার কাছে অটোমেটিক্যালি মনে হবে যে ও আচ্ছা এরকম। ধৈর্য ধারণ করাটা তখন ইজি হবে, টেস্ট হোক লাইফের যে কোনো কিছু। আর আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেনই পরীক্ষার জন্য। তো পদে পদে পায়ে পায়ে যখন তো মানে প্রত্যেকটা ইতেই আমরা টেস্ট। ইভেন আমরা যখন ভালো রহমতের মধ্যে থাকছি, আমার লাইফে অনেক হ্যাপিনেস এন্ড এভরিথিং, আমি অনেক রিজিক পাচ্ছি সবকিছু, তখন আমরা মনে করছি আরে আমার এখন কোনো টেস্ট নাই। দ্যাট ইজ অলসো আ টেস্ট। অনেক রিজিক পাচ্ছি, আমি লাখ লাখ টাকা ইনকাম করছি, আমি কি প্রপারলি সেটা ইউটিলাইজ করতে পারছি? আমি কি দান সৎকার করতে পারছি? ওটাও আমার জন্য টেস্ট। আমি অনেক হ্যাপি, সো এই হ্যাপিনেসটা কি আমি কি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারছি? এটাও একটা টেস্ট। সো এই ভালো খারাপ সবকিছু আমরা কন্টিনিউয়াসলি এভরি মিলি সেকেন্ডে আমাদের পরীক্ষা চলছে, এবং এই পরীক্ষায় ধৈর্য ধারণ করা বা সেটা বোঝা যে কি হচ্ছে, এটার জন্য আমাদেরকে দ্য মোস্ট মানে ইম্পর্টেন্ট থিং টু ডু হচ্ছে জ্ঞান অর্জন করা। অ্যান্ড আমাদের অনেক টাইম থাকে, আল্লাহ আমাদেরকে অনেক সময় দিছে। আমরা মনে করি সময় নাই, বাট অ্যাকচুয়ালি চিন্তা করে দেখলে অনেক সময় আছে জ্ঞান অর্জন করার। আমরা ফ্রি টাইম আলহামদুলিল্লাহ ভালোই পাই। এই যে রিল দেখছি বা এটা করছি, গসিপ করছি, এইটা ওইটা, এগুলো না করে আমরা এই জিনিসটা অ্যাটলিস্ট মেয়েদের আমাদের করা তো ডেফিনেটলি জরুরি। কারণ আমাদের পরের জেনারেশনের যে জ্ঞান তারা কোথায় পাবে? আমাদের কাছ থেকেই পাবে, মা সবার আগে। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে তাকালে কিন্তু আমরা দেখতে পাই। আমি তো আবার টিচার, আমি স্টুডেন্টদের মধ্যে যখন দেখি তখন আমার কাছে ফার্স্টে মনে হয় যে ওরা কোথা থেকে শিখছে? ফ্যামিলি থেকে শিখছে। আর ফ্যামিলি মানেই কিন্তু মা, মায়ের কাছ থেকেই ছেলে মেয়েরা শিখে। তো তাদের জ্ঞান অর্জন করা, তাদের সেটা করে পরের জেনারেশনে পাস করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ এই পথে গাইড করুক এবং জ্ঞান অর্জনের পথটা সহজ করে দিক, এবং ইনশাল্লাহ যে অনুগ্রহ উনি খিদের আল্লাহ সাল্লাম ওনাকে দিয়েছিলেন, সেই অনুগ্রহ আল্লাহ আমাদের উপরেও ইনশাল্লাহ দিক, এটাই হচ্ছে দোয়া। তো এই দুটো একটু আমি অ্যাড করতে চেয়েছিলাম। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপু, অনেক ইম্পর্টেন্ট রিমাইন্ডার আসলে। এই যে সূরা কাফের এই জিনিসটা, যে খিদির আলাহিসাল্লাম সাল্লাম স্টোরিটাতে এরকমই ছিল যে উনি যেটা মানে মুসা আলাহিসাল্লাম সাল্লাম, বিভিন্ন ইনসিডেন্টস হয় আফটার দিস আয়াত, যেখানে খিদির আলাহিসাল্লাম সাল্লাম উনি হচ্ছে কিছু কিছু মানে অ্যাকশনস করে যেটা মুসা আলাহিসাল্লাম ইসলাম বুঝেন না। হুম। বাট বিকজ বিকজ উনি মানে ফোর্সই করতে পারতো, বিকজ আল্লাহ ওনাকে ওই নলেজটা দিছিল যে ফিউচারে এটা হবে, সো এখন এটা করে ফেলো। So এই জিনিসটা, এই যে আমরা আমাদের মেইন যে ওয়ারিজ লাইফে, সেটা হচ্ছে যে ফিউচার। ওয়ান অফ দ্য ওয়ারিজ লাইফে সেটা হচ্ছে যে ফিউচার নিয়ে, যে ফিউচারে তো আমার খারাপটা হয়ে যাবে। রাইট। So এত ফিউচার ফিউচার করে, যে ফিউচার আমি নাও থাকতে পারি, সেটা নিয়ে এত পেরেশানি না করে কারেন্ট স্টেটটা আমাদের রেকটিফাই করা। এন্ড মানে
পিপল, মানে যারা আল্লাহর পথে নেয়, আমি একটু জাস্ট, সবাই হয়তো আমরা এখানে ইয়াং রাইট নাও, বা যে আছি আমরা, সেখানে আসলে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড অলওয়েজ মানে সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু রিমাইন্ড ইউ অফ আল্লাহ। খুবই ইম্পর্টেন্ট যে আশেপাশে মানুষরা, যারা হচ্ছে আমাদের ফ্রেন্ডস আছে, স্পেশালি যারা ভার্সিটিতে আমরা আছে, বা আমরা হচ্ছে কোওয়ার্কিং স্পেসেস আছে, আমরা অলওয়েজ চেষ্টা করব যে মানে গুড পিপল আশেপাশে রাখা, যারা আমাকে ব্যাড ইনফ্লুয়েন্স করবে না ইনশাল্লাহ। এই জিনিসটা ট্রাই করা আর কি, অ্যান্ড আল্লাহর কাছে দোয়াও করা যে আল্লাহ আমাকে রাইচাস কম্প্যানিয়ন্স দাও। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমি জাস্ট একটু বলবো যে সবাই আমরা একটু রুটিন করে অ্যাক্টিভিটিস পারফর্ম করা, বা লাইক উইকে কিছু কিছু জিনিস শিখা ইসলামিক, নিজেরাও আমাদের হচ্ছে, আমি শিওর হয়তো ইনশাল্লাহ এখানে সবাই কম বেশি করে। তারপরেও একটা ছোট রিমাইন্ডার যে আমরা মানে যতটুকু পারবো আমরা দেখবো, আমরা স্টোরিজ পড়বো সাহাবাদের, বা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা রিসাইট করবো, কোরআন রিসাইটেশন বাড়াবো, সকাল সন্ধ্যার জিকির গুলো চেষ্টা করব অল্প অল্প করে হইলেও আমরা আর কি কনসিস্টেন্সি ভাবে এক দুই আয়াতও যদি আমরা পড়ি ডেইলি, আমরা চেষ্টা করব যে ওইটা মেনটেন করার। কারণ ইভেন মানে কনসিস্টেন্সি, সবচেয়ে কনসিস্টেন্ট ডিডস আর দ্য মোস্ট মানে আর দ্য বেস্ট আর কি, এটা হাদিসে আসছে। সো এই জন্য আমরা চেষ্টা করব যে কনসিস্টেন্টলি জিনিসপাতি করা, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাইকে আসার জন্য জাজাকিল্লাহ খায়ের, অনেক ভাল লাগছে। আসলে জাজাকিল্লাহ খায়ের মধ্যে আপু, অনেক ভাল লাগছে আজকে আপনি এটা শেয়ার করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সকাল সন্ধ্যার ইটা সেদিন কে জানি আমাকে বলছিল এরকম যে আহ রুকাইয়ার ব্যাপারে না কি জানি, তা আমি বললাম কি যে অ্যাটলিস্ট আমাদের সকাল সন্ধ্যায় তিন কুলটা অবশ্যই পড়া উচিত, কারণ এখন ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনেক বেড়ে গেছে। ইটস নট লাইক যে কেউ আমার উপরে জাস্ট ইন্টেনশনালি ব্ল্যাক ম্যাজিক করছে, তা না, ওরা হচ্ছে করে এরকম ধরে ধরে যে এরকম মানুষের উপর করবো বা হ্যান ত্যান এরকম। সো ওইটা একটু মাথায় রেখে আমাদের এই করা উচিত যে আমার উপরে কেউ না করলেও হতে পারে যে করছে মানুষ ইসের মানে অলওয়েজ তো আর আমার যে বলে না ব্ল্যাক ম্যাজিকে কিছু পার্টস লাগে, কিছু জিনিস লাগে যেটা তাহলে তোমাকে করতে পারে, এরকম নট লাইক দ্যাট। হতেই পারে যে তার জিনিসটা তো অ্যাকচুয়ালি ম্যাজিক, তো এটার ইফেক্ট হয়তো বা আমার উপরেও পড়ছে, আমি জানি না কোনোভাবে। তো আমাদের সবসময় এটা আহ তিন কুলটা অ্যাটলিস্ট পড়া উচিত। তো একটা মানে নিজের অ্যারাউন্ডে একটা কি বলে বাবল তৈরি করা নিজের শরীরের উপরে, যে না আমার উপরে কোনো খারাপ কিছু আসবে না ইনশাল্লাহ। তো এটা মাস্ট আমাদের সকালে উঠেই পড়ে ফেলা। ঘুম থেকে যদি ভুলেও যাই ফজরের পরে, সকালে উঠে সাথে সাথে পড়ে ফেলা, Just যখনই মনে হবে এই যে এখন যারা পড়িনি, হয়তো বা বিকালে পড়ার কথা ছিল আসলে পরে পড়তে হয়, পড়িনি বা মাগরিবের পরে ভুলে গেছি, এখন পড়ে নাস ফেলা। ফালা, নাস ফালাক, হ্যাঁ, নাস নাস ফালাক আর ফালাক। আয়াতুল কুরসিও, মানে তিন করলে নাস ফালাক। হ্যাঁ, আর নাস ফালাক কিন্তু পার্টিকুলারলি ম্যাজিকের জন্য মানে রিভিল করা হয়েছে। সো এক্স্যাক্টলি। এতক্ষণ লাগে না, 5 মিনিট লাগে হাইলি, একটু যদি পড়তে চাই আমরা আর কি। হ্যাঁ, সো ওইটা দুই একটু তিন পড়ে মিনিট ফেলা। আর প্রত্যেকটা ফরজ নামাজের পরে হচ্ছে, ফরজ নামাজের পরে হচ্ছে ইয়ে পড়া, আয়াতুল কুরসি পড়া। করছি পড়া খুব ইম্পর্টেন্ট, সূরা ছোট বাকারা ছোট যেটা আমল, লাইফে বাট থাকে। এইগুলো না অনেক এফেক্টিভ, আমরা খুবই। বুঝি না। বিকজ ওই যে আমাদের তো গায়েবের ব্যাপারে আমরা বুঝি না, বা আল্লাহ এক্স্যাক্টলি। আমাদেরকে কত দিক দিয়ে সেভ করতেছে সুবহানাল্লাহ। আমাদের, আমরা জানি না। Right. সো এটাই।